আছে সেগুলোকে এখন ধোবো, তারপরে ঘর ঝাড় দেবো। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করবো, তখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো। তো এখন সমস্ত কাজ বাজ করবো, তো তোমরা দেখো ব্লগটা। তো আজকে সকাল সকাল স্টার্ট করে দিলাম, আর এখন বাজে 8:30। তো বন্ধুরা এখানে চা করে নিয়ে এসেছি, তো এখন চা খাবো। আর এদিকে ছেলে বল ঘুমাচ্ছে, একটু চা নিয়ে এসেছি। বিস্কুটের চা করে নিয়েছি। তো বন্ধুরা এই দেখো এখানে ভাতটা প্রায় হয়েই গেছে। তো এই দেখো বন্ধুরা ভাতটা উপর দিয়ে দিয়েছি। তখন দেখো আজকে হচ্ছে মাটন রান্না করবো, যেটা ফ্রিজে ছিল বার করে রেখেছি, জল দিয়ে রেখেছি। তো আলুটা কাটা হয়নি, পেঁয়াজটাও কেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে যে মশলাও রেডি করবো শুধু এখন মিক্সারে। এদিকে ফ্রিজে লতি আছে, ওদের পরে হচ্ছে না তরমুজটা খাওয়ার জন্য রেডি আছে, কলা ওখানে হচ্ছে শসা। তো এটা কলা খাই। তো বন্ধুরা গরম পড়ছে প্রচণ্ড, আর ফ্রিজে অনেক কটা কলা আছে, নারকেল নষ্ট হয়ে যাবে। এর আগে অনেক কটা কলা হয়েছিল, নষ্ট হয়ে গেছিলো। তো এটার জন্য আমাকে অনেক বকাবকি করেছে যে রান্না করে কেন খাবো না। তো ছেলের জন্য এনেছে, আমাদের জন্য সবার জন্য এনেছে। তো ছেলেকে পরে খাওয়াবো, স্নান করার আগে খাওয়াবো, আর আমরা এখন খেয়ে নিই। খুব ঠান্ডা। তারপর এদিকে হচ্ছে গিয়ে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে সব ফোড়নগুলো দিয়ে দেবো। তার মধ্যে হচ্ছে গিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, এ কটা হচ্ছে গিয়ে তোমার ফোড়নে দেবো। তো দেখো সেগুলো হচ্ছে দিয়েও দিয়েছি। তো এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ। তো চলো তো পেঁয়াজটা দিয়ে নিই। তো তেলটা একটু ভালো করে গরম হওয়ার পরেই পেঁয়াজটা দেবো আর কি। তো দেখো পেঁয়াজটা কেটে রেখেছি। তো এখন আস্তে আস্তে করে এক এক করে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। তো পেঁয়াজটা যখন আর কি দেওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে কি আমার দেখাচ্ছিলাম যে শুধু ভাতটাই রান্না হয়েছে, আর সেমন কোনো কিছু হয়নি। আর এদিকে মশলাটা পুরো রেডি করে রেখেছি। এদিকে আলু এখনও কাটিনি, কাটবো। তো এখন মশলাটা হচ্ছে করব। আর ছেলেকে কী দিয়ে খাওয়াইছে না, তো আলু দিয়েছিলাম ভাতে, আর ডিম, আর হচ্ছে গিয়ে মাছ ছিল ফ্রিজে, কাতলা মাছ। তো সেই একটা পেটি ভালো করে ধুয়ে ছেলেকে ভাজা করে দিলাম, আর আলু সেদ্ধ দিয়ে খাইয়েছি। তো এদিকে হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়েই গেছে। তো এখন এই দেখো আমার মশলাটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে ভালো করে কষাবো। তো তোমরা জানোই খাসির মাংস একটুখানি টাইম লাগে বেশি কষতে, আর যেহেতু আমি প্রেশার কুকারে দিই না, তো সেহেতু আমার আরও বেশি টাইম লাগে। আমি 11টার সময় শুরু করেছিলাম এই রান্নাটা প্রায়, আর শেষ করেছি 12:30টায়। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা কতটা টাইম লেগেছে, 1.5 ঘন্টা। তো এই দেখো, তো মাটনগুলো আমি এক এক করে এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। তো আর ঘরে হচ্ছে কয়েকটা আলু ছিল, 3-4টে, তো সেগুলোকে আমি পরে কেটেছি। কাটার পরে দেখছি যে এই কটা আলুতে তো হবে না, যেহেতু আলুটা আমাদের একটু বেশি লাগে। তারপরে আমি আবার ওকে দোকানে পাঠিয়েছি, একটু প্লিজ আমাকে একটু আলু এনে দাও আলু। তো ও আবার এনে দিল। তারপরে পরে আবার মাংসতে আমি কিন্তু কষানোর সময়, মানে কষানোর যখন প্রায় হয়ে গেছে তখন আবার আলু দিয়েছি কটা। তো এখন দিয়ে দেবো টমেটো। দেখো টমেটো দিয়েও দিয়েছি। তো
এখনও অনেকক্ষণ কষাবো। খাসির মাংস একটু বেশিই কষাতে লাগে, আর যত কিন্তু মাংস কষাবে তত কিন্তু মাংসর টেস্টটা আরও বেশি হবে। তো দেখো প্রায় কিন্তু অনেকটা আমি মাংস কষিয়েছি, প্রায় তেলটাও দেখতেই পাচ্ছ তোমরা ছেড়েছে অনেকটা। তো এই দেখো, আর এই দেখো তোমাদের বলছিলাম না ছেলেকে মাছ ভেজে দিয়েছে, এ দেখো আর একটা কড়াইয়ে ছেলেকে মাছ ভেজে দিচ্ছি। তো আমার এই দেখো প্রায় কষানো হয়ে গেছে। এবার হচ্ছে চর্বিটা দিলাম, কারণ চর্বি আগে দিলে কিন্তু চর্বি গলে যায় পুরো, তখন আর চর্বি কিছুই পাওয়া যায় না। এই জন্য কষানো প্রায় যখন হয়ে যায় তখন দিতে হয়। তো এ দেখো ফাইনালি আমার মাটনটা হয়ে গেছে। তো আমি এটাই বলছিলাম, সমস্ত কাজ আমার হয়ে গেছে। ছেলের দুধটা বসিয়েছি, এখন গ্যাস ট্যাস পরিষ্কার করবো। এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন শুধু গ্যাসটা পরিষ্কার করবো, ঘরটা মুছবো, দেন স্নান করলে আমার হয়ে যাবে। তো আমার দেখো হয়ে গেছে, দেখো স্নান করে আসলাম মাত্র, আর ছেলে প্রচণ্ড বদমাইশি করে, ঘেমে একদম হয়ে চুরমার হয়ে গেছে। তো একদম এখন আমি ওকে খাওয়াবো, প্রচণ্ড দুষ্টু করে জানো না তো, আর গিল খুলে একা একা চলে যায় এই বাড়ি ওই বাড়ি। তো এখন ওকে খাওয়াবো, খাওয়ানো হয়ে গেছে। তো প্রায় তারপরে ঘুমিয়েছি, ছেলেকে ঘুম পাড়িয়েছি, ঘুম থেকে উঠে এখন প্রায় 6:30 বাজে। তো ফোনের জন্য কাঁদছিল, তো আমি যে ভিডিওটা স্টার্ট করেছি অমনি আবার দেখো হাসছে, প্রচণ্ড দুষ্ট হয়েছে না তো। তো বিছনাটা গুছিয়েছি, আর এদিকে দেখেছি কতগুলো জামা কাপড়, সেটাই তোমাদেরকে বলছিলাম। তখন এই জামা কাপড়গুলো আমি এখন ভাঁজ করবো। তো ভাঁজ করব, তো প্রায় ভাঁজ মাছ সব করা হয়ে গেছে। আর এখন বাজে রাত্রির 10টা। তো 10টার সময় আমি একটু উপরে যাচ্ছি, সেটা হচ্ছে কি একটা না দরকারে উপরে যাচ্ছিলাম, ভুলে গেছি এডিট করার সময়, এখন ভুলে গেছি। এটা 2 দিন আগের ভিডিও, এডিটটা করা হচ্ছিল না, তাই ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো 2 দিন আগের ভিডিও, তো কী করতে এলাম যাচ্ছিলাম, যাই হোক খুব দরকারি একটা যাচ্ছিলাম উপরে। তো দেখো যাচ্ছি, আর ওই যে বলছিলাম যে দেখো আমাদের রান্নাঘর, তো উপরে হচ্ছে গিয়ে আমাদের কাজ হয়। তো এই দেখো যাচ্ছি, তো এই দেখো চলে এসেছি উপরে। তো আজকের মতন এইটুখানি, আবার পরে অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।